রাজনৈতিক দলগুলো সহযোগিতা করলে আগামী ১০ দিনের মধ্যে জাতীয় সনদ তৈরি সম্ভব। তাই আগামী ১০ দিনের মধ্যে সবাইকে ঐকমত্যে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের ১৬তম দিনের আলোচনা সভায় তিনি এই কথা বলেন। আজকের ঐকমত্য কমিশনের সভায় প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি এ দুটি বিষয়ে আলোচনা হয়। আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও তাদের মনোনীত প্রতিনিধিরা অংশ নেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী আফরিন জাহান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আফরিন, ঐকমত্য কমিশনের বৈঠকের সর্বশেষ তথ্য আমাদের জানাবেন। হামিম, জাতীয় ঐকমত্য কমিশনের যেই সভাটি আলোচনা সভাটি এখনও চলছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। এখানে আজকের আলোচনার মূলত দুইটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। একটি হলো প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান এবং আরেকটি হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি। এবং আমরা সকালে 11টায় এই আলোচনা সভাটি শুরু হয় এবং এখন এই আলোচনাটির মধ্যাহ্ন বিরতি চলছে। আমরা শুরু থেকেই এই আলোচনায় অংশ নিয়েছি এবং আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাষ্ট্র পরিচালনার মূলনীতির বিষয়ে মতামত দিচ্ছেন এবং এটি প্রথমার্ধ শেষ হলেই দ্বিতীয়ার্ধে এই আলোচনাটি শুরু হবে। শুরুতে যে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার যে বিষয়টি, সেই বিষয়টি নিয়েই আসলে আলোচনা চলেছে। লম্বা সময় ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং তাদের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নিয়েছেন, তাদের মতামত দিয়েছেন। তবে আমরা যখন এই আলোচনা অনুষ্ঠানটি শুরু হয় তখন ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি বলেছেন যে সব রাজনৈতিক দলগুলো যদি সহযোগিতা করে তাহলে খুব দ্রুতই তারা একটি সনদ আসলে উপহার দিতে পারবেন এবং এটির জন্য তারা বলেছেন যে তাদের কাছে সময় আছে আগামী 10 দিন। আগামী 10 দিনের মধ্যেই তারা একটি সিদ্ধান্তে পৌঁছাবেন এবং সবাই যে মতামতটি দিবে সেই মতামতের ভিত্তিতেই আসলে সনদ তৈরি হবে এবং যারা অংশ নিয়েছেন তাদের মধ্যে থেকে অধিকাংশ যদি কোনো একটি মতামতে রায় দেয় তাহলে সেই মতামতের আলোকেই সনদ তৈরি হবে এবং এই আলোচনায় যারা অংশ নিয়েছেন তাদের মতামতের বাইরে গিয়ে আসলে তারা কোনো সিদ্ধান্ত নিতে চান না। এবং আমরা এখানে দেখেছি যে যেসব রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে, এখানে আমাদের সঙ্গে এখানে এই আলোচনায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। আমরা এবার এই আলোচনার বিষয়গুলো আসলে তার কাছ থেকে জানবো, তাদের মতামত শুনবো এবং আসলে তারা এই সনদের বিষয়ে আসলে কি বলতে চান। যে বিষয়টি আলোচনা হয়েছে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার বিধান, সেই বিষয়ে কিন্তু কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বলেছেন যে প্রধানমন্ত্রী কিংবা তার যে দপ্তর, তার যে গণভবন, সেখান থেকে যেন কোনো দলের রাজনীতি পরিচালনা না হয়, তারা আসলে সেই বিষয়েও কিন্তু মতামত দিয়েছেন। আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেলের কাছ থেকে আসলে জানবো তারা আসলে কি মতামতগুলো বিষয়ে গুরুত্ব দিচ্ছেন এবং তারা আসলে কি চান। যে আমরা সকাল থেকে দেখছি যে প্রথমার্ধে যে আলোচনাটি হয়েছে যে প্রধানমন্ত্রী একাধিক পদে থাকার বিধানটি, এই বিষয়ে আপনাদের মতামত কি? ধন্যবাদ বাংলাদেশ টেলিভিশন এবং সুপ্রিয় দর্শক শ্রোতা। আজকে জাতীয় ঐকমত্য কমিশন দুটো বিষয়ের উপরে আলোচনা নির্ধারণ করেছে। প্রথম বিষয়টি আপনি যেটা বলেছেন যে একই পদে একই সময়ে প্রধানমন্ত্রী, সংসদ নেতা, দলীয় প্রধান থাকতে পারবে কিনা। আর দ্বিতীয় এজেন্ডা হচ্ছে সংবিধানের মূলনীতির উপর। তো ফার্স্ট হাফে প্রথম আলোচনাটা হয়েছে। কমিশনের প্রস্তাব ছিল এক ব্যক্তি এক পদে, যে একজন সংসদ সদস্য একটি পদ হোল্ড করবেন, হয় প্রধানমন্ত্রী থাকবেন অথবা সংসদ নেতা, হাউস অফ দ্য লিডার অফ দ্য হাউস, অথবা তিনি দলীয় প্রধান থাকবেন।
আমরা কমিশনের এই প্রস্তাবের সাথে আংশিক দ্বিমত করেছি। দ্বিমত বলতে এই অর্থে আমাদের একটা প্রস্তাব আমরা দিয়েছি। আমরা বলেছি ক্ষমতার ভারসাম্যই হচ্ছে আমাদের গণতন্ত্রের অন্যতম একটি উপাদান। তো গণতন্ত্রকে সুরক্ষা করতে হলে বিগত দিনের অভিজ্ঞতার আলোকে যদি স্বৈরতন্ত্র, এবং শুধু স্বৈরতন্ত্র না, সংসদীয় স্বৈরতন্ত্র যে ফেসিবাদ কায়েম হয়েছিল, ফেসিস্টরা যে দীর্ঘ সময় শাসন ক্ষমতা এসে যা দেশের সর্বনাশ ঘটিয়েছিল, এই ছিদ্রপথ যদি বন্ধ করতে হয় তাহলে অবশ্যই ক্ষমতার ভারসাম্য আনতে হবে। সেই সেন্সে আমরা বলেছি যে একই পদে এক ব্যক্তি অথবা একই ব্যক্তি 3 পদে কোনোটাই আমরা একমত হয়নি। কোনো কোনো রাজনৈতিক দল বলেছে দলীয় প্রধান, সংসদ নেতা প্লাস প্রধানমন্ত্রী 3টাই এক ব্যক্তি থাকতে পারবে। কমিশন তো বলেছে এক পদে, আমরা বলেছি 2টো পদে থাকতে পারবে। সেই 2টা আমরা স্পেসিফিক করেছি। দেশে যেহেতু সংসদীয় গণতন্ত্র আছে, সেই শাসন ব্যবস্থার মাঝে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা কার্যক্রমের মধ্যে কিছু কিছু ক্ষেত্রে সম্পৃক্ততা এসে যায়। তাহলে সংসদের অভ্যন্তরে যদি গণতন্ত্র চর্চা করতে হয় এবং স্মুথলি যদি সংসদ রান করাইতে হয়, তাহলে প্রধানমন্ত্রীর যে দায়িত্ব আছে সে দায়িত্বের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো যাতে বাধা তৈরি না হয়, এই জন্য আমরা বলেছি একই সময়ে একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতে পারবেন সরকার প্রধান হিসাবে, আবার লিডার অব দ্য হাউস সংসদ নেতা হিসাবে তিনি সংসদ নেতাও হতে পারবেন। আমরা বলেছি দলীয় যিনি প্রধান একই ব্যক্তি হইতে পারবেন না, অর্থাৎ তিনি 2টি পদ হোল্ড করার পরে তৃতীয়বার দলীয় প্রধান হতে পারবেন না। এটা কারণ আছে, যৌক্তিকতাটা আমি বলি। দলীয় প্রধানমন্ত্রী সংসদ নেতা যদি একই ব্যক্তি হয়ে যায়, তাহলে দলের অভ্যন্তরেও একক ব্যক্তির ক্ষমতা হয়, রাষ্ট্রীয় লেভেলে ক্ষমতার জায়গায় একই হয়। তা আমরা রাজনীতি চর্চা, ক্ষমতার চর্চা 2টাকে একীভূত করার বিপক্ষে, 2টা সেপারেট থাকুক। তাহলে এখন আমার লেজিসলেটিভ যেটা আছে আইন প্রণয়নের জায়গা, নির্বাহীর যে জায়গাটা আছে, এই 2টা মিলে এক ব্যক্তি হোল্ড করলে যেটা হবে গণতন্ত্রটা বিকশিত হবে। আর এখানে দলীয় প্রধানকে টেনে নিয়ে আসলে তিনি কিন্তু সংসদের ভিতরেও রাষ্ট্রীয় কার্যক্রম, সংসদের আইন প্রণয়ন সব কিছুর মধ্যে অযাচিত হস্তক্ষেপও চলে আসতে পারে, যেটা অতীতে হয়েছে। আরেকটা হলো দলীয় এমপিগণও তাকায় থাকে যে দলীয় প্রধানের অ্যাটিটিউডটাকে। তাহলে সংসদেও যে তারা একটা স্বাধীনভাবে ভূমিকা রাখবে, যে কারণে আমরা 70 অনুচ্ছেদটা ঐক্যমতে পৌঁছেছি দিয়ে একটি ব্যতিক্রম ছাড়া। তাহলে এই জায়গাগুলো কেন করা হয়েছে? যাতে সংসদ তার আইন প্রণয়নের জায়গা থেকে সংসদরা স্বাধীনভাবে ভূমিকা রাখতে পারে। ওই ক্ষেত্রে সাইকোলজিক্যাল এফেক্টও হবে। আবার দলের ভিতরেও কিন্তু একনায়ক হয়ে যান। কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা শুধু সরকার পরিচালনা হয় না, আইন প্রণয়নও হয় না, দল পরিচালনায় হয়ে যান। তিনি একক ক্ষমতাশীল হওয়ার কারণে এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট হয়। এখানে কি হয়, দলের ভিতরেও কিন্তু ইনজাস্টিস হয়, ন্যায় বিচার সুরক্ষা হয় না। তাহলে গণতন্ত্র সুরক্ষা, স্বৈরতন্ত্র রোধ এবং ন্যায় বিচার, জাস্টিসকে দলের ভিতরে, সংসদের ভিতরে, সরকারের ভিতরে যাতে এনশিওর করা যায়, এটার মধ্য দিয়ে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হয়। আমাদের জনগণ যেটা চাই সেটার প্রকাশিত হবে, প্রতিফলন ঘটবে। এই জন্য আমরা এই প্রস্তাবটা দিয়েছি যে একই সাথে প্রধানমন্ত্রী সংসদ নেতা থাকতে পারবে, তিনি দলীয় প্রধান থাকতে পারবেন না। তো দলীয় প্রধান যদি প্রধানমন্ত্রী হইতে চান, সংসদ নেতা হইতে চান, দলের পদ ত্যাগ করে তাকে আসতে হবে। তাহলে এটা আমরা ক্ষমতার ভারসাম্য নীতিটাকে অনুসরণ করতে পারব।
ধন্যবাদ আপনাকে হামিম। আরেকটু বিষয় আপনাকে জানিয়ে রাখি, সকালে যখন ঐকমত্য কমিশনের সহসভাপতি আমাদেরকে ব্রিফ করেন, তিনি বলেছেন যে এখন পর্যন্ত মূলত 8টি বিষয়ে এই আলোচনার বিষয়ে 8টি বিষয়ে সবাই একমত হয়েছেন, বাকিগুলো আসলে আলোচনাধীন। এবং আরেকটি বিষয় যে আমরা এখন যেটি শুনলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল যেটি বললেন যে আসলে তারা চান ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে। আসলে সে কারণেই তারা চান যে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি যেন দলীয় পদে না থাকেন, সেটি আসলে চাওয়া। বিকেলের যে আলোচনাটি সেটি হলো রাষ্ট্র পরিচালনার মূলনীতি, সেটি আসলে মধ্যাহ্ন বিরতির পরে শুরু হবে। সেই সময়ে আমরা আপনাদের সেই আলোচনাটি জানিয়ে দিব। তো হামিম, এই ছিল আমার কাছে জাতীয় ঐকমত্য কমিশন থেকে সর্বশেষ। ধন্যবাদ আফরিন জাহান আপনাকে।